ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিসকালি টু আনাদার ভ্লগ। আজ নিয়ে চলে এসেছি একটু পুরনো, মানে বেশ কয়েক মাস পুরনো ভ্লগ। অনেকদিন ধরেই ভাবছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই দীঘা ট্যুরের সম্পূর্ণ ভ্লগটা, তো শেয়ার করব। এটা ছিল হচ্ছে মে মাসের স্টোরি। তো দেখো, আমি তো প্রথম ফার্স্ট পার্টের ব্লগটা অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেইছিলাম ঘুরে আসার পরই, যে আমরা দীঘা পৌঁছে গেছি। তাম্রলিপ্তর এক্সপ্রেস অনেক লেট ছিল, বাট ফাইনালি আমরা যখন পৌঁছেছিলাম তারপরে ওখান থেকে এবার তোমাদের সাথে জার্নিটা শেয়ার করছি। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, এখন তো দীঘার মেন অ্যাট্রাকশন হচ্ছে জগন্নাথ ধাম, অর্থাৎ জগন্নাথের মন্দির, যেটা একদমই নবনির্মিত। তো দেখো, আমরা স্টেশন থেকে নেমে কিন্তু একটা অটো বুক করে নিয়েছিলাম। মাথায় পিছু 20 টাকা করে ভাড়া নিয়েছিল আমাদের, একদম কিন্তু ওল্ড দীঘায় নিয়ে গেছিল হোটেলের সামনে। তো হোটেলের ডিটেলস তো আমি খুব শিগগিরই শেয়ার করব তোমাদের সাথে। ওল্ড দীঘা ভালো না নিউ দীঘা ভালো? আমার মতে কিন্তু ওল্ড দীঘা ভালো থাকার জন্য। এটা হচ্ছে ওল্ড দীঘা, তুমি দেখো। এখন ভাটা হচ্ছে, ওই দেখো দূরে একটা পাথর আছে, যেটা আর কি ওল্ড দীঘার একদম মানে একটা সিম্বল বলতে পারো, যেটা কিনা যখন জোয়ার হয় পুরো ওই পাথরটা অনেক উঁচু। কত ফুট আমি ঠিক বলতে পারবো না, মোটামুটি তাও ধরো মানে 20 ফুট না হলেও মোটামুটি 15-18 ফুট তো হবেই আন্দাজে, ঠিক আছে। তো ওটা পুরো উপচে যায়, পুরো ডুবে যায় ঢেউতে, ঠিক আছে, এতটা জল থাকে। আর এখন হচ্ছে ভাটা হচ্ছে, তো ওটা দেখো একদম মানে জল একদম ওর পায়ের কাছে। আর এইদিকে দেখো অলরেডি লোকজন চান করতে নেমে যাচ্ছে দূরে, ওখানে বালি মানে শুরু হয়ে গেছে, এরপরে জল আরও নেমে যাবে। তো চলো আমরা এবার সি এনজয় করব, চান করবো সমুদ্রে। তো চলো দেখা হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পেলে আমরা তো দীঘা পৌঁছে গেছিলাম এবং অটো ধরে কিন্তু আমাদের হোটেলের একদম সামনে পৌঁছে গেছি। বাট হোটেলের সামনে পৌঁছে গিয়ে হোটেল না ঢুকে আগেই দৌড়ে চলে গেছিলাম সি বিচের সামনে। যতই হোক, এত দূর থেকে এত কষ্ট করে জার্নি করে গরমের মধ্যে গেছি, সমুদ্র না দেখলে, সমুদ্রের হাওয়া না খেলে কি আর ভালো লাগে? তো যাই হোক, ফ্রেশ হওয়ার আগেই একটুখানি সমুদ্র থেকে পাক খেয়ে আসলাম। আর এত গরম রোদে প্রচণ্ডভাবে আইসক্রিম খিদে পাচ্ছিল, তো একটা আইসক্রিমের দোকান থেকে বেশ কয়েকটা মটকা কুলফি আমরা সকলের জন্য নিয়ে নিয়েছিলাম। তো তারপরে হোটেলে ফেরার পালা, হোটেলে ফ্রেশ হয়ে স্নান করতে যাওয়ার পালা। এই হচ্ছে হোটেলের ফোন নাম্বার, হোটেল সি বিচ। এটা কিন্তু ওল্ড দীঘার একদম সামনে। আর সি বিচ থেকে কিন্তু এই দেখো মাত্র এইটুকু ডিস্টেন্স, তোমরা দূরে আমার আঙুল সোজা দেখলে সমুদ্রের নীল জল দেখতে পাবে। আর এখানে কিন্তু দেখো হোটেল সি বিচ, এই হচ্ছে হোটেল সি বিচ। খুব বড় হোটেল নয়, এটা মাত্র 2 তলা হোটেল। আর 3 তলায় কিছু রুম রয়েছে, বাট সেগুলো ওদের নিজেদের, মানে যারা হোটেলের কর্মচারী আছে তাদের জন্য। তো দেখো, রুমও কিন্তু বেশ ভালোই ছিল, পুট্টি করা আর এরকম হাফ টাইলস করা ওয়ালগুলো ছিল। আর রুমে টিভি তো এখন ম্যান্ডেটারি। তো এখানে এলইডি টিভি ছিল না, বাট আগেকার যেরকম টিভি হয় সেরকম টিভি, সুন্দর একটা খাট, আয়না সবই ছিল। তো দেখো, এবারে আমি রেডি হয়ে নিয়েছি চান করতে যাওয়ার জন্য, আর সাথে নিয়ে নিয়েছি গোপু সোনাকে। যেহেতু গোপু সোনাকে নিয়েই আমরা দীঘা গেছিলাম, তো গোপু সোনাকে কি চান না করালে হয়? তার তো মন খারাপ হবে। তো প্রথম দিন যখন চান করতে গেলাম, গোপু সোনাকে সাথে নেওয়া ইজ ম্যান্ডেটারি। তো গোপু সোনাকে সাথে নিয়ে দেখো পৌঁছে গেছি। আর এই সময় কিন্তু প্রায় 2-3টে মতো বাজছিল। আর দেখো, ভাটা কিন্তু পুরো হয়ে গেছে, অনেক মানে বালির স্তর বেরিয়ে গেছে। দেখো, আমার গোপু সোনা স্নান করছে সমুদ্রের জলে। তো দেখো, তারপরে আমরাও স্নান সেরে চলে আসলাম লাঞ্চ খেতে। তো দেখো, লাঞ্চের চলে গেছিলাম অর্কিড ফ্যামিলি হোটেল আর রেস্টুরেন্টে। আর লাঞ্চে কী কী নিয়েছিলাম সেটা তো শেয়ার করলামই, আর ওদের মেনু কার্ডটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর সেদিনের আমাদের স্পেশাল ছিল হচ্ছে কাঁকড়া।
তো কাঁকড়া খেয়ে তো আমরা খুব মজা পেয়েছি, খুব ভালো বানিয়েছিল। তারপরে দেখো হোটেলে ফেরার সময় কিছু তালশাঁস কিনে নিচ্ছিলাম, কারণ গরমকালে তো তালশাঁস পাওয়া যায় আর কোনো মানে সারা বছরে আর কোনো সময় পাওয়া যায় না। আর তালশাঁস আমার ভীষণ ফেভারিট, এবং মা, মামনি, কাঞ্চন সকলেরই ফেভারিট। তো আমরা বেশ অনেকগুলো তালশাঁস নিয়ে তারপরে হোটেলে ফিরেছিলাম, আর তারপর আমরা গেছিলাম একটা শ্যুট করার জন্য। তো দেখতে থাকো। গুড আফটারনুন গাইস, এখন বেরিয়েছি একটা শ্যুট করতে। দেখতেই পাচ্ছ শাড়ি পরে নিয়েছি। তো দেখা যাক বিচের কি অবস্থা, চলো দেখি, শেয়ার করছি পুরো ভিডিওটা। ফাইনালি চলে এসেছি বিচে। সূর্য অস্ত দেওয়ার সময় হয়ে এসেছে আর ধীরে ধীরে জল বাড়ছে, জোয়ার হচ্ছে, ভাটা ছিল এতক্ষণ। মানুষ এখনো ভীষণভাবে চান করছে, এনজয় করছে। দীঘার কিন্তু এটা সেকেন্ড পার্টের ভ্লগ, আরও কিন্তু এরপরে দুটো এক্সাইটিং ভ্লগ আসতে চলেছে। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে আমি যখনই ভিডিও দেব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে আসে। তো দেখো, আমি তো একটুখানি ছোটোবেলার মতো দিনে ফিরে গেছিলাম, আর বালির মধ্যে A+K, অর্থাৎ আমার নাম অদিতি আর আমার বরের নাম কাঞ্চন। তোমরা যারা আমার ব্লগ ডেলি ফলো করো তারা তো জানোই। তো আমি A+K শর্টে লিখে নিয়েছিলাম। তারপর একটুখানি দুজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ভেজোচ্ছিলাম, যেহেতু একটা শ্যুট ছিল বললামই। সেই মিনি ব্লগ তো আমি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করেই দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিও, যদিও অনেক দিন আগের পোস্ট করা। বললামই এটা মে মাসের স্টোরি ছিল, অর্থাৎ আমার বার্থডে মান্থের স্টোরি ছিল। আমার বার্থডেটা কিন্তু এবছর দীঘাতেই সেলিব্রেট হয়েছিল, আর তারপরের দিন আমরা ফিরে এসেছিলাম, তারপর বাড়িতেও সেলিব্রেশন হয়েছে। বাড়ির সেলিব্রেশনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেইছিলাম, আর দীঘার সেলিব্রেশনের পার্টটা বাকি রয়ে গেছে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কি সুন্দর সমুদ্রের ঢেউ, এরকমভাবে দাঁড়িয়ে চুপচাপ শুধু এই সমুদ্র ঢেউয়ের যাওয়া আসা দেখতেই খুব ভালো লাগে, মনটা একদম শান্ত হয়ে যায়। তো দেখো এবারে কিন্তু সন্ধে নামার পালা, এবং জল কিন্তু বাড়ছে ধীরে ধীরে, প্রচণ্ড পরিমাণে ঢেউ কিন্তু বড় হতে শুরু করেছিল, আর সমস্ত বালি কিন্তু সমুদ্রের জলের তলায় আস্তে আস্তে ডুবে যেতে শুরু করেছিল। এখানে তো পুরীর মতো নয় ব্যাপারটা, যখন ভাটা হয় তখনই শুধুমাত্র বালি দেখা যায়, বাকি সময় বালি জলের নিচেই থাকে। তো যাই হোক, তারপর যেহেতু জল বাড়তে শুরু করলো, আমরাও চলে আসলাম হোটেলে খানিকক্ষণ রেস্ট করব, আর সাথে জামা প্যান্টগুলো শুকোতে দেওয়ার ছিল। যদিও রোদ চলে গেছে, তবুও এখানে যা হাওয়াতে যতটা জল ঝরে। তো দেখো আমাদের হোটেল সি বিচ থেকে কিন্তু একদম কাছে হচ্ছে সি, অর্থাৎ সমুদ্র। হোটেল সি বিচ থেকে সমুদ্র একদম কাছে। আমাকে ভয় দেখাতে এসছে। তো গাইস, ভেরি গুড ইভিনিং টু ইউ অল। এটা আমাদের পাশের হোটেল। এখানে কোনো ছাদ নেই, বেসিক্যালি এখানে টিন দেওয়া আর ওপরে সোলার সিস্টেম করা, আর ছাদ ছাড়া আমার যেন ভালো লাগে না। তো বেটার আমাদের হোটেলটাই, আই থিঙ্ক সো। তো দেখো এখানকার দারুণ পরিবেশ, ওই যে দূরে টোটো স্ট্যান্ড সব রয়েছে, পেছনেই রয়েছে বাস স্ট্যান্ড। আর এই যে আমরা ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে আছি, এটা ফার্স্ট ফ্লোর, আর ছাদটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরের ওপরে রয়েছে, এখন ছাদে এসেছি। ভীষণ টায়ার্ড ফিল করছি, একটু আগেই জাস্ট সি বিচ থেকে আসলাম। দেখো কি সুন্দর লাগছে, ছাদ থেকে সমুদ্র একদম কাছে। এই ফার্স্ট টাইম এতটা কাছে হোটেল নিয়েছি, এর আগেও দীঘায় এসেছি অনেকবার, বাট হোটেলগুলো সমুদ্র এতটা কাছে ছিল না। তো আমি হোটেলের ডিটেলস তোমাদের সাথে খুব জলদি শেয়ার করে দেবো, ব্লগটা পুরো দেখতে থেকো, হোটেলের ডিটেলস পেয়ে যাবে। তোমাদের যদি কারোর ব্লগটা ভালো লেগে থাকে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ফর মোর আপডেটস, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও, যাতে আমি কোনো আপডেট দিলেই তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাও। ওই দেখো দূরে যাও বন্ধ। চলো টাটা।
তো এরপরে যখন পুরোপুরি সন্ধে নেমে আসলো, তারপরে তো দেখো চারিদিকে দোকানের মেলা বসে গেছে। আর সন্ধে মানেই সমুদ্রের পাড়ে হচ্ছে বিভিন্ন রকমের মাছ এবং ভাজাভুজির দোকানের মেলা বসে যাবে। তো আমরা এগুলো একদমই অ্যাভয়েড করি, কারণ এগুলো খেলে প্রচণ্ড পরিমাণ পেট খারাপ হয়, অম্বল হয়, গ্যাস হয়, এগুলোই আমাদের খুব ক্ষতিকর আর কি মনে হয়। তো যাই হোক, যারা পছন্দ করে তাদের ব্যাপারটা আলাদা, এটা আমরা পার্সোনালি অ্যাভয়েড করি। তো যাই হোক, তারপরে আমরা চলে গেছিলাম সি বিচে বসতে। ওখানে তো মার্বেল দিয়ে রক করাই আছে, খুব সুন্দর বসার জায়গা। যদিও দীঘাতে সারা বছরই ভিড়, প্রচণ্ড লোকজন ওখানে সারা বছরই যাওয়া আসা করে। তো যাই হোক, ভালোই লাগে বেশ উইকেন্ডে দীঘায় কাটাতে। আর আমরা তো গেছিলাম সেই সময় স্পেশাল অকেশন, অর্থাৎ জগন্নাথ মন্দির উদ্বোধনের কিছুদিন পরেই। আর আমার বার্থডেও ওখানে সেলিব্রেট হয়েছিল, তোমাদেরকে আগেই বললাম। তো যাই হোক, দেখো রাতের সমুদ্রও কিন্তু বেশ একটা মায়াবী ব্যাপার আছে। তারপরে আমরা গরম গরম কফি নিয়ে নিলাম, আর তারপরে চলে গেছিলাম কিছু শপিং করতে। দীঘায় গেছি, ওখানকার থেকে কিছু শপিং না করলে কি হয়। তো দেখো, কিছু ক্লিপস, গার্ডার, তারপরে ঘর সাজানোর কিছু জিনিস দেখছিলাম, তারপরে বাড়ির জন্য একটা শাঁখও কিনেছিলাম। তো এইভাবেই আমাদের প্রথম দিনটা শেষ হয়েছিল দীঘাতে পৌঁছানোর পরে। এরপরে বললামই আরও দুটো এক্সাইটিং ব্লগ কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে। তো দেখতে থাকো, স্টে টিউনড। সকলে এতক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আসছি, টাটা বাই।